তো গাইজ আজকে এই যে ইনড্রাইভের একটা ইনড্রাইভ থেকে পার্সেলটা এসছে। কেন ইনড্রাইভ অন করেছিলাম বলছি চলো। আমি এখন আছি সেক্টর 5-এর এখানে টেকনোপলিস পার করে দাঁড়িয়ে আছি, যাচ্ছি হচ্ছে এই পার্সেলটা নিয়ে অ্যামিটি। তো প্রথমেই সকালে একটা রাইড পেয়েছিলাম, যেটা ওখান থেকে পার্সেল ছিল একটা, পোর্টার থেকে একটা চাবি ছিল যেটা সেক্টর 5 আসবে। সকালে আমি সেক্টর 5 আসি না, কারণ সেক্টর 5 এসে এখান থেকে আর কোনো রাইড পাওয়া যায় না। এইবারে চাবিটা ছিল, তার সাথে আরও একটা হচ্ছে নিয়ে এসেছিলাম তোমার, ওটাও হচ্ছে ইন ড্রাইভ থেকে রাইডটা 9:40 থেকে 9:45-এর মধ্যে রাইডটা ক্রিয়েট করে। তো ওই জন্য ইন ড্রাইভ অন করেছিলাম, কারণ পার্সেল তো খালি নিয়ে যাওয়া যাবে না। পার্সেলটা ছিল 187 টাকার। তো এইবারে সাথে ওটা 140 টাকায়, দুটো 140 টাকা হচ্ছে কাস্টমারটা, আর হচ্ছে পার্সেলটা 200 টাকা দিয়েছিল। তো ওই দুটো নিয়ে এসেছিলাম। এসে এবারে কিছুতে তো কোনো রাইড ঢোকে না, আবার সেই ইনড্রাইভ অন করলাম, দেখি ইনড্রাইভে একটা 900 মিটার দূর থেকে একটা পার্সেল ঢুকলো, যেটা টেকনোপলিস থেকে যাবে হচ্ছে অ্যামিটি। তো সেই জন্য এটা নিয়ে যাচ্ছি। আর অ্যামিটির ওইদিকে যাওয়ার পথে এটা 7.5 কিলোমিটার। মনে হচ্ছে না তো কোনো রাইড পাওয়া যাবে অ্যামিটির দিকে। যদি নিউ টাউনের এই দিক থেকে পাওয়া যায় তো খুব ভালো, তাহলে সঙ্গে নিয়ে যেতে পারবো, কিছুটা প্রফিট থাকবে, কারণ আগেও পার্সেলের সাথে হয়েছে। আর যদি পার্সেলের সাথে প্যাসেঞ্জার পাওয়া যায় না, তাহলে প্রফিটটা খুব ভালো থাকে। ওই জন্য তো চলো পার্সেলটা আগে ডেলিভারি করে নিই, আর দেখি যেতে যেতে যদি কোনো রাইড পাওয়া যায় অ্যামিটির ওইদিকে সকালে পাওয়া যায়। রাজারহাট থেকে ঘন ঘন দেখি অ্যামিটির ওইদিকে বাজছে, কিন্তু অ্যামিটি কিংবা ইকো এক্সপ্রেস কিংবা ইউনিটেকের ওইদিকে সকালে যায় না, গেলে ওখান থেকে আর বার হওয়া যাবে না। সকালের দিকে ওই দিক থেকে কোনো রিটার্ন আসার মতো রাইডই পাওয়া যায় না। তো সেই জন্য এটা নিয়ে যাচ্ছি। এখন টেকনোপলিস থেকে সেক্টর 5 যাচ্ছি, দেখি যেতে যেতে কোনো কিছু পাওয়া যায় কি। এখন যদি 50 টাকারও পাওয়া যায় তাও লাভ। তো চলো, সিগন্যাল পড়ে গেছে। গাইস এই পার্সেলটা বললো হচ্ছে অ্যামেটির ওখানে। এসে কল করছি, বলছে অ্যামেটির থেকে একটু আগে। আবার এই প্রাইমারি স্কুলের এখানে বললো, এখান থেকে আবার বললো আর একটু আগে। এই তো এই বালি টালি পাতা আছে বললো। তো চলো, এখানে তো চলে এসছি, দেখা যাক কোথায় আবার আবার যেতে বলে কি। হ্যালো, হ্যাঁ চলে এসছি। হ্যাঁ হ্যাঁ চলে এসছি আমি, এই অটো টটো রাখা আছে এখানেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ। কিন্তু একেবারে নড়ে ঘাস খায় না। ऐसे कैसे लोग रहते हैं यार यहाँ पे। এখান থেকে একটুখানি আবার ঢুকতে বলছে, একটুখানি তো আসলে মিটে যায়। কো- আরে এ, পিনটা আজকে যাবে। তো একটা অটো, অনেক কটাই অটো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা পিনটা পুরো গেল, ওই ভিতরে ঢুকে যাচ্ছে গাড়ির। তো চলো দেখি নেক্সট রাইড কি পাওয়া যায়। এটা তো কমপ্লিট হয়ে গেল। এটা 90 টাকা পেলাম, তার মানে আর্নিং হলো 310 আর 90, পুরো 400 টাকা। এখন 11টা 21 বাজে। তো 400 টাকার আর্নিং হয়ে গেল গাইস। 11টা 21 বাজে, এসেছিলাম হচ্ছে 9টা 10-এর দিকে। তো দেখি নেক্সট রাইড কি পাওয়া যায়।
তো গাইস এই অ্যামিটির এখানে আবার চলে আসলাম, কারণ এমনই জায়গায় ছিলাম অ্যামিটির এখানে আসা ছাড়া আর কোনো উপায় নেই। যা পাওয়া যায় এখান থেকে নিয়ে বেরিয়ে পড়বো, ছোট হোক বড়। বড় পাওয়া গেলে তো খুবই ভালো, আর যদি ছোট পাওয়া যায় তাই নিয়ে যেতে হবে, কিছু করার নেই। চলো এখানে দাঁড়িয়ে পড়ি, আগে গিয়ে দাঁড়াই। এই গেটের এখানে দাঁড়ালে রাইটটা পাওয়া যায় ঝপ করে। রাস্তায় আবার কাজ হয়েছে তো। তো গাইস অ্যামিটির এখানে প্রায় 1 ঘন্টা ওয়েট করার পরে একটা রাইড পেলাম, নিউ টাউনের এখানে যাবে 50 টাকায়। তো চলো ড্রপ করে নিই, অনেক টাইম চলে গেল। এইটা তো, ও এখানে অনলাইন করবেন, অনলাইন করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইস ম্যামকে তো ড্রপ করে দিলাম। আবার এখান থেকে একটা আসছিল ইকো এক্সপ্রেসের, কিন্তু ওটা ধরতে পারলাম না কারণ এই রাইডটা ছিল। ওই দেখো ড্যান্স হচ্ছে, দেখো গাইস। চলো এখান থেকে দেখি নেক্সট রাইড কি পাওয়া যায়, কোন দিকে যাবো। 1 ঘন্টা বসে গিয়ে পুরো ফালতু হয়ে গেল। এই যে 1 ঘন্টা গেল না, এটাই প্রবলেম। টাইম নষ্ট হয়ে গেলে সব বেকার। টাইম একবার চলে গেলে সে টাইম আর ফিরে আসবে না। ওই জন্য যা করতে হবে টাইমের মধ্যে, তাছাড়া আর উপায় নেই। সেক্টর 5-এর এক্ষুনি একটা এসেছিল, 900 মিটার দেখাচ্ছিল, কিন্তু মারলাম তার মধ্যে চলে গেল। আর গাইস কি করব, ইনড্রাইভ করব না, কিন্তু না করলেও উপায় নেই। এখন যে রাইড এতেও আসছে, বসে থাকার থেকে যাই হোক করা ভালো, তো সেই জন্য বাধ্য হয়ে করতে হচ্ছে। 2 hours later. তো গাইজ এখন এই পার্ক সার্কাসের এখানে আছে। এই যে এই পার্সেলটা পেলাম, এটা হচ্ছে যাবে সিটি সেন্টার 2। গেছিলাম হচ্ছে ভিক্টোরিয়ার ওখানে, তো ওখান থেকে আসে ব্যাক রাইড আর পাওয়াই যায় না। তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে এইটা পেলাম। আর যেটা ওই অ্যামেটির পরে হচ্ছে 3 ঘন্টা বসেছিলাম নিউ টাউনের ওখানে, কোনো রাইডই পাচ্ছিলাম না। তারপরে ওখান থেকে সাপুরজি গেছিলাম, সাপুরজি থেকে হচ্ছে ভিক্টোরিয়া এসেছিলাম, ভিক্টোরিয়া থেকে এই ফেরার পথে এই পার্সেলটা পেলাম। সঙ্গে একটা নিউ টাউনের ওই দিকের একটা রাইড পেয়েছি, তো ওটাও ইনড্রাইভ থেকে। আর যেটা পার্সেলটা পেলাম এটা হচ্ছে পোর্টার থেকে। তো চলো কাস্টমারকে পিক আপ করে নিই। পার্সেল তো নিয়ে নিয়েছি, এটা একদম ওই সিটি সেন্টার 2 এর পাশে যাবে। আর আমিও যেই দিকে যাব সেই দিকেই কাস্টমার আছে, ওই দিক থেকেই কাস্টমারকে পিক আপ করতে হবে। রাইড পাওয়া খুব চাপ হয়ে যাচ্ছে, বুঝলে, মার্কেটের যা হাল। শুধু র্যাপিডো অটোমেটিক অর্ডার রাইড আসছে, সব ছোট 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 ছোট, একটাও বড় না, সব ছোট। সিগন্যাল পার করে ওই পারে দেখাচ্ছে, কোন হোটেলের পাশে বলছিল, দেখে ওই পারে গিয়েই দেখি। এই র্যাপিডোটাকে বন্ধ করতে হবে, এত কানের কাছে আওয়াজ করেই যাচ্ছে খালি। আপনি আপনি
যাবেন কোন জায়গাটায় বলেন তো একদম? চারটে খালি ফ্লাইওভার পার করবেন? আপন ও, হ্যাঁ হ্যাঁ। আরে এই টাইমটা একটু হবে, সন্ধ্যের টাইম তো। ও ও আচ্ছা, ঠিক আছে। তো গাইস, এটা 29 মিনিট টাইম দেখাচ্ছে। তো চলো, পার্সেলটা এত হালকা, মা ফ্লাইওভারে উঠলে খালি উড়বে খুনি। তো চলো, পার্সেলও পাওয়া গেল। 111 টাকা দেখাচ্ছে, যা দেয় দেবে খুনি, যা হয় তাই লাভ, একই রাস্তায় যাব। তো চলো ফটাফট কাস্টমারকে ড্রপ করে নেই। আর তোমরা কেমন কি কাজ করছো, কত কি আর্নিং করছো একটু জানিও। অনেকেই কমেন্ট করে, যে কালকের একজন কমেন্ট করছিল যে ওর হচ্ছে আইডি খুলে দেওয়ার জন্য। তো কি বলবো, আইডি কি করে খুলে দেওয়া খুবই অসম্ভব কাজ, কারণ নিজেরাই চেষ্টা করে খুলতে হবে, বুঝলে, কিছু করার নেই। কারণ ও আইডি খুলতেও টাইম লাগে, সবকটা আইডি, ওলা, উবের, ইনড্রাইভ, পোর্টার, আর ইনড্রাইভে তো বড় জ্বালা, প্রচুর টাইম যায়। তো যারা পারবে না, কোনো সমস্যা হলে আমাকে বলবে, আমি অবশ্যই চেষ্টা করব। আর কোনো রকম সমস্যা হলে ইনস্টাগ্রামে মেসেজ করবে, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। কোনোদিন খারাপ বুদ্ধি দেব না, ভালোটাই বলার চেষ্টা করব। তো চলো, আগে কাস্টমারকে ড্রপ করি, করে পার্সেলটা ডেলিভারি করি। তো গাইস, কাস্টমারকে ড্রপ করে দিলাম। এটা হচ্ছে ওই সেক্টর 5-এ ওই যেতে যে ওভারব্রিজ না, ওই ওভারব্রিজের হচ্ছে নিচে দিয়ে একটু ভিতরে গিয়ে হচ্ছে ড্রপ করতে হলো, বেশি ভিতরে না, সামান্য কিছু। তো স্যার দিল 120 টাকা। আর এদিকে পার্সেলটা আছে, ওটা 240 টাকা পোর্টার ফেয়ার দেখাচ্ছে, তার মানে পোর্টার ওখানে তো 30-35 টাকা কাটবে, হয়তো 200 টাকায় পাবো। আর এই DLF1-এর এই কাছাকাছি চলে এসেছে, এই নজরুল তীর্থর এখানে, নিউ টাউনের। তো দেখি এখান থেকে এবারে রাজারহাট কিংবা CC2 কি পাওয়া যায়, যা হোক একটা তো নিয়ে যেতে হবে, যা 50-60 টাকা দেয় তাই লাভ। পার্সেল করতে হবে, মেন পার্সেল করলে সাথে যদি কাস্টমার পাওয়া যায়, এর মতো লাভ আর কিছু নেই, প্রচুর লাভ। আগের দিন আমি বৃহস্পতিবারে কাজে এসেছিলাম, সেই দিন 2300 টাকার কাজ হয়েছিল, চারটে খালি বড় পার্সেল মেরেছিলাম। সববার ফার্স্ট রাইডে পার্সেল মেরেছি 400 টাকা, সাথে 220 টাকার প্যাসেঞ্জার। ওখানে গেছি, ওখান থেকে গড়িয়ায় গেছিলাম, গড়িয়ার থেকে এসেছি, গড়িয়ার থেকে এসে ওখানে একটা পেয়েছি, ওই কি বলে, ওখান থেকে ইউনিভার্সিটি পার্সেল, সাথে একটা হচ্ছে মারলাম, কি বলে, সেক্টর 2 না 3 কোথায় একটা মেরেছিলাম, ওখান থেকে 150 টাকা। তো ইউনিভার্সিটি আসার পরে ওখানে বসে বসে তারপরে একটা দুটো ছোট করেছিলাম, তারপরে ওখান থেকে আবার একটা 250 টাকার একটা পার্সেল নিয়ে চলে গেছিলাম সেই পার্ক সার্কাস পার করে। তারপরে ওখান থেকে আবার সোদপুর গেছি পার্সেল নিয়ে উবেরের, সেটা হচ্ছে 400 টাকায়, 360 টাকা মতো ছিল, কাস্টমার দিয়েছিল 400 টাকা। তো এরকম মোটামুটি পার্সেল যদি পাওয়া যায় তো প্রফিট খুব ভালো হবে। এখন পার্সেল, মোটামুটি পার্সেলের রাইড আসছে ভালো, কাস্টমারের ফেয়ার কম দেখায়, আর কাস্টমারের সাথে ঠেলাঠেলি ওসব ফালতু। পার্সেল যদি পাও না, তো তখন আর কাস্টমারের সাথে ঠেলাঠেলি করার কোনো প্রয়োজন হবে না, মনে হবে যা দিচ্ছে তাই লাভ। TCS এর রাইড আসছে, তাও মানলাম, যদি ওই দিক থেকে না হয় ঘুরে বেরিয়ে যাবো, তা অ্যাকসেপ্ট করিনি। তো দেখি, চলো এখান থেকে কি পাওয়া যায়, পেলে তোমাদেরকে ইনফর্ম করছি। গাইজ, এখান থেকে একটা কাস্টমারকে পেলাম, উনি যাবে হচ্ছে PS কিউবের ওখানে, উবের থেকে এসছে রাইডটা, বলছে গেট 2 এর এইদিকে, কিন্তু লোকেশন তো এইদিকে দেখাচ্ছে। তো গাইজ, কাস্টমারকে পিক আপ করে নিলাম, তো নিয়ে বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে 8.7 কিলোমিটার, উবের থেকে দেখাচ্ছিল 69 রুপিস, মানে 8 টাকা করে ধরলেও ওই 8 টাকা হিসেবে ফেয়ার দেখাচ্ছে উবের। উবের এখন 8 টাকা করে কিলোমিটার দিচ্ছে, বলো।
পারা যায়। তো চলো, বেশিক্ষণ লাগবে না, 15 মিনিট লাগবে। এটা কাস্টমারটা যাবে হচ্ছে পিএস কিউব, আর পিএস কিউবের পরেই সিটি সেন্টার 2 এর পাশেই হচ্ছে আমার পার্সেলটা ডেলিভারি হবে। চলো, ভালোই হলো, খারাপ না, 70 টাকা পেলেও লাভ। Two thousand years later. তো গাইস, কাস্টমারকে ড্রপ করে দিলাম ওই পিএস কিউবের এখানে, আর এটা সিটি সেন্টার 2 এর এখানে দেখাচ্ছে, কল করে নেই সিটি সেন্টার 2 এর কোন জায়গায় যাবে। সিটি সেন্টার 2 এর এখানেও চলে এসেছি, তবে একবার কল করে দেখে নেওয়া যাক কোন জায়গায় ডেলিভারি হবে, কারণ পুরো অ্যাকুরেট লোকেশন দেওয়া থাকে না বেশিরভাগ। তো গাইস বললো এই উজালার গেটের এখানে, মনে হচ্ছে কাস্টমার মনে হচ্ছে উজালার ভিতরেই থাকে। তো বললো উজালার গেটের ওখানে দাঁড়াও, আমি আসছি। তো চলো ওখানে গিয়ে দাঁড়ানো যাক, দাঁড়িয়ে পার্সেলটা ডেলিভারি করে নেই। নিয়ে এখন 6:38 বাজে, আর দাঁড়ানো যাবে না, এখান থেকে তো 1 ঘন্টা যাবে বাড়ি যেতে, 1 ঘন্টা না 45 মিনিট লাগবে। তো আর টাইম নষ্ট করে লাভ নেই, যা হয়েছে হয়েছে আর্নিং, আর বেশি করব না। চলো উজালার গেটের সামনে দাঁড়াই, কোন গেটের সামনে দাঁড়াতে বললো কি জানি, চলো এই গেটেই দাঁড়াই, আসুক। তো গাইস, পার্সেল যদি এরকম করতে পারো তো পার্সেলের ঝড় তুলতে হবে, তবেই হচ্ছে ইনকামটা হবে। আজকে আর অত ঝড় উঠিনি, কিন্তু হালকা ঝড় উঠেছে বুঝলে। पैसा ही पैसा होगा। আগের দিন ঝড় মানে একদম মারাত্মক ঝড় উঠেছিল পার্সেলের, আগের দিনে তো কামিয়েছি পার্সেলে। তো আজকে মোটামুটি ঝড় উঠলো, বেশি উঠিনি। আজকে দুটো পার্সেল পেলাম মোটামুটি, প্রথমটা 200 টাকার কাছাকাছি, এটা ধরো 203 টাকা পেলাম 240 টাকার মধ্যে, আর মাঝে একটা 90 টাকার করেছিলাম। তো খুব বেশি পার্সেল হয়নি, কিন্তু যা হয়েছে মোটামুটি ভালো। গাড়ি চলেছে এই দেখো, দেখে নাও 113 কিলোমিটার। তো এখান থেকে এখনো যাবো 20-22 কিলোমিটার, ওই 135 কিলোমিটার হবে। তো তেল আর কত পুড়বে, 350 টাকায় ধরো, 350 টাকার পুড়বে না, 300 টাকা টাকারই তেল পুড়বে, তাও আমি 350 ধরছি। আর্নিং হয়েছে কত দেখে নাও, দাঁড়াও, ক্যালকুলেটর বাবা কই, এই যে দেখতে পাচ্ছ, এই সব আমি হিসাব করে রেখে দেই কোনটা কত হচ্ছে। 1198 টাকা। এই যে 203 টাকার লাস্টে পার্সেল, 120 টাকা ওই যেটা নিউ টাউনে ছাড়লাম, আর যেটা পিএস কিউবে ছাড়লাম ওইটা এই যে 80 টাকা, টোটাল 1198 টাকা। 350 টাকা বাদ দাও, তো এই ধরো 1200 টাকার থেকে 350 টাকা বাদ মানে 850 টাকা, ওই 850 টাকা আর্নিং ধরো। তো মোটামুটি খারাপ গেল না। এখন টাইম হচ্ছে 7:02 বাজে। তো আজকে এসেছিলাম সকাল সকাল, সকাল 9:10-এ আমি তখন রাজারহাট সিদ্ধা হ্যাপি ভ্যালির সামনে ঢুকে গেছিলাম। তো 9:10 থেকে রাইড পেয়েছিলাম 9:45-এর দিকে। এই দেখো র্যাপিডো আসছে, 2.5 কিলোমিটার পিক আপ, 13 কিলোমিটার ড্রপ, যাবে হচ্ছে বেলঘরিয়ার ওইদিকে। এক্ষুনি তো লাগিয়ে দিতাম, সামনে উল্টো দিক দিয়ে রিক্সাটা এমন ভাবে চলে এসছে। তো আজকে দেখলে কেমন কি আর্নিং হলো। যাই হোক, মেন কথা সব অ্যাপ মিলিয়ে এদিক সেদিক করে কাজ করতে হবে, ও বাদশাদ দিতে গেলে কাজ আর হবে না, যে এটা করবো না ওটা বাদ দেবো, র্যাপিডো করবো কিংবা র্যাপিডো বাদ দেবো, কিংবা ইনড্রাইভকে বাদ দেবো, বাদ দেওয়া যাবে না। সবাইকে নিয়েই মিলেমিশে কাজ করতে হবে, যে লাইন দেখতে পাচ্ছি। क्या बात कर रहे रे बाबा। যখন কোনোটাই পাচ্ছি না তখন ইনড্রাইভে পাওয়া যাচ্ছে, তো বাদ দিলে কি আর সেটা পাবো, কিছু করার নেই, করতেই হবে। আর তোমরা কেমন কি আর্নিং করছো, কিরকম কি হচ্ছে বলো,
পার্সেল করাই লাভ কিনা সেটা বলো তো। আমি তো যা দেখছি পার্সেল করাই লাভ। উবের আর পোর্টার যদি পার্সেল ভালোভাবে সেই রকম দেয় তো বাস সেদিন তোমার আর্নিং হবেই হবে। আর যদি পার্সেলের সাথে প্যাসেঞ্জার মারতে পারো তো আর কোনো কথাই নেই, একই রুটে ডবল আর্নিং। তুমি যদি 20 কিলোমিটার যাও, 20 কিলোমিটারে পার্সেলে তো 200 টাকা মিনিমাম ভাড়া হবে। আর যদি তোমার আরো 100 টাকা যদি এই দিক থেকে প্যাসেঞ্জার থেকে আসে তো লাভ না, 20 কিলোমিটারে 300 টাকা হয়ে যাচ্ছে। তো এরকম করে। আর কোনো কোনো পার্সেলে আবার হয় না, কোনো সময় ওই রুটের পাওয়া যায় না, কোনো কোনো সময় মিস্টেক হতে পারে। কারণ আগের দিনও আমার হয়েছিল, 4টে পার্সেল মেরেছিলাম, প্রথম দুটোই আমি হচ্ছে প্যাসেঞ্জার মারতে পেরেছিলাম, লাস্টের দুটোই পাইনি। লাস্টেরটা 25 কিলোমিটার গেছি সেই সোদপুর, কিন্তু তাও একটাও কোনো কাস্টমার পাইনি ওইদিকে। আর এখন কিন্তু খুব স্ক্যাম হচ্ছে, যেরকম আমার আগের দিন একটা এসেছিল একদম ওই লাস্ট পার্সেলের অর্ডারের সাথে একটা র্যাপিডো রাইড এসছে। আমি ভেবেছি ওইটা নিয়ে যাব, তাহলে আমার একটু আর্নিংটা ভালো হবে। এইবারে সেটা এসছে হচ্ছে ওই আর্মি, ওই কি বলে ওই বালিগঞ্জ পার করে গড়িয়ার দিকে যেতে ওই ডান দিকে সব ওই আর্মিরা থাকে না, তো ওখানে বলছে বলে এই আর্মির ওই গেটের ওখানে হচ্ছে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার জন্য ওই তোমাকে আমি হোয়াটসঅ্যাপে একটা পাঠাচ্ছি কিউআর কোড, ওইটা তুমি ফোনপেতে স্ক্যান করো। স্ক্যান করলে ওখানে একটা তোমার কার্ড আসবে, সেই কার্ডটা দেখিয়ে দিলে ওটা তোমার হচ্ছে ওখান থেকে ওটা ওরা এন্ট্রি করতে দেবে তোমাকে। সালা আমাকে পাগল বানাচ্ছে বুঝলে। এইবারে আমি বলি আমি কি পাগল নাকি, বলে এবারে ওর কল কেটে তারপরে ওকে ব্ল্যাক লিস্টে ফেলে হোয়াটসঅ্যাপ থেকে সব ডিলিট করে তারপর বেরিয়ে আসলাম। ওই স্ক্যান করলে না ওখান থেকে উল্টো আরো তোমার অ্যাকাউন্টে যা আছে সেটা পুরো খালি হয়ে যাবে, ওরকম যেন কোনোদিন করবে না, তোমাদের সবাইকে বলে দিচ্ছি। তো চলো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গাড়ি সাবধানে চালাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।